আস্তাগফিরুল্লাহ। যে আমরা সবাই প্রথমে দুরূদ শরীফ পড়ে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما. ربي زدني علما. ربي زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. وتمم. চতুর্থ ক্লাস। গত ক্লাসে আমরা হারাকাত, তানবিন এবং মাখরাজের বিষয়ে আলোচনা করছি। এর সাথে আমরা আত্মশুদ্ধির বিষয়েও কোরআন হাদিসের আলোকে কিছু আলোচনা শুনছি। তো ইনশাল্লাহ আজকে আমরা নুন সাকিন এবং তানবিন এই বিষয়টা একটু পুনরায় দেখার চেষ্টা করব। তো এর আগে গতকালকের ক্লাসের ব্যাপারে আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করি। তো গতকালকে আমরা 7 থেকে 14 নাম্বার পর্যন্ত এই মাখরাজ গুলা দেখছি। তো ওইখানে মাখরাজ গুলা বিশেষ করে ওইখানে একটা হরফ, ওই মাখরাজ গুলার ভিতরে 7টা মাখরাজের ভিতরে 3টা মাখরাজ মোটামুটি ভাবে এমন যেখানে যে হরফের উচ্চারণে দেখা যায় যে আমাদের কখনো কখনো মাখরাজগত সমস্যা হয়, বা এখানে মাখরাজগত সমস্যা হওয়ার আহ, সম্ভাবনা বেশি থাকে। 1 নম্বরে হলো 7 নাম্বার মাখরাজ, অর্থাৎ জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া বদ, এই মাখরাজটায় খুব বেশি সমস্যা দেখা যায়। তো বদের উচ্চারণে আমাদের সতর্ক থাকতে হবে। তো ওইখানে সমস্যার ধরনটা এমন হয় যে আমাদের উচ্চারণটা জের পেশ দিয়ে অনেকটা দালের মতো হয়ে যায়। যেমন ব, দুই, বু, এইটা হলো উচ্চারণ। তো এই ক্ষেত্রে দেখা যায় যে দ, দি, দু এমন হয়ে যায় একেবারে দালের মতো। তো আমাদের মাখরাজটাকে মাথায় রেখে ওই অনুযায়ী উচ্চারণ করতে হবে আর কি। পরবর্তীতে জ, জাল, সা, এই 13 নম্বর মাখরাজ। এখানেও কখনো কখনো সমস্যা দেখা যায়, যে যদিও এই সমস্যাটা সমাধান করাটা আমাদের জন্য বেশি আহ, কষ্টকর হয় না, তবে এইটা প্রাথমিক পর্যায়ে যারা থাকে তাদের জন্য বেশি সমস্যাকর হয়। আমরা তো আলহামদুলিল্লাহ মোটামুটি ভাবে আহ, পথ চলে অভ্যস্ত। তো জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া জ, জাল, সা। তো এখানে সমস্যাটা জ এর ক্ষেত্রে বেশি দেখা যায়, তবে সমস্যাটা মাখরাজগত না, সমস্যাটা হয় আসলে মোটা পাতলা, এই নিয়ে সমস্যা হয় আর কি, জালের সাথে মিলে যায়। জ, জি, জু, এভাবে মোটা করে করতে হয়। তো মাখরাজটাও খেয়াল রাখা, যেহেতু বাংলায় আমরা এই ধরনের উচ্চারণ অর্থাৎ এই জায়গার ব্যবহারটা করি না। আর আরেকটা হলো 12 নম্বর মাখরাজ, যেটা কিনা জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগাইয়া। তো এইখানে একটা বিষয় একটু ক্লিয়ার হওয়া দরকার।
আমরা আগের থেকেই জানি যে একই মাখরাজে যখন একাধিক হরফ থাকে ওই ক্ষেত্রে একটু দূরত্ব থাকে বা একটু পার্থক্য থাকে, মাখরাজের ব্যবহারিক একটু পার্থক্য। তো সদ উচ্চারণের সময় জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের, সামনের নিচের দুই দাঁতের আগার সঙ্গে লাগে, একেবারেই আগার সঙ্গে লাগে। আর সিন উচ্চারণ করার সময় এবং জা উচ্চারণ করার সময় একেবারে আগার সাথে না লেগে একটু নিচের দিকে যায় আর কি। জায়ের ক্ষেত্রে এটা একটু বেশি নিচে যায়, সিনের ক্ষেত্রে মাঝামাঝি থাকে। সদের উচ্চারণে স, সই, সু, সা, সি, সু, জা, জি, জু। এই হলো 12 নম্বর মাখরাজের হরফের উচ্চারণ। তো আমরা বিশেষ করে এই তিনটা হরফের দিকে একটু বেশি খেয়াল দেবো আর কি। তো এই 14টা মাখরাজ আমাদের হয়ে গেল। তো এই মাখরাজের হরফগুলি যদি আমাদেরকে বলা হয়, তাহলে আমরা মোটামুটি ভাবে মাখরাজের সম্পর্কে একটা ধারণা দিতে পারবো। এটা কে কে পারবেন? একটু হাত দেখালেই হবে। যে আমি যদি একটা হরফ জিজ্ঞাসা করি, আপনি মাখরাজের ব্যাপারে বলতে পারবেন নিজের মতো করে যে এইটা এই জায়গার থেকে হবে। যেমন ধরেন বললাম যে আহ, দাল উচ্চারণ আমরা কোন জায়গা থেকে করব বা দালের মাখরাজটা কি। তো এই ক্ষেত্রে আপনি বলতে পারবেন যে জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়া, গোড়ার সঙ্গে লাগাইয়ে তারপর দালের উচ্চারণ করতে হয়। তো কে কে পারবেন? একটু হাত দেখাবেন। মাশাল্লাহ, জিয়াউল হক ভাই পারবেন। আর কি আছেন? ফরহাদ ভাই আছেন। বাকিদের আচ্ছা ঠিক আছে, মাশাল্লাহ। আচ্ছা ফরহাদ ভাই, জিয়াউল হক ভাই, আপনারা হাত নামান। আচ্ছা, আমাদের সমস্যা হবে কার কার? একটু হাত দেখান। হরফ বললে মাখরাজ বলতে সমস্যা হবে। আমরা কিন্তু ধারাবাহিক মাখরাজ চাচ্ছি না। আমরা চাচ্ছি যে একটা হরফ বললে মোটামুটি ভাবে মাখরাজের সম্পর্কে একটু ধারণা দেওয়া যাবে, যে আসলে উচ্চারণের জায়গা কোথায়। বাকিদের থেকে কিন্তু কোনো সাড়া পাচ্ছি না। কে কে পারবেন না? একজনকে পাইছি। আচ্ছা, বাকিরা কিন্তু কোনো পক্ষেই নেই। যে কোনো একদিকে থাকতে হবে। হুম, যে কোনো একদিকে থাকতে হবে, হয়তো পারলে তো পারলাম, না পারলে ওই দিকেও থাকতে হবে। তা আমার আসলে আপনাদের অবস্থা সম্পর্কে একটু অবগত হওয়া দরকার। হুম, আচ্ছা ঠিক আছে, হাত নামাই ফেলান। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আচ্ছা, দেখেন, আমরা তো আসলে আমাদের উদ্দেশ্য বড়, উদ্দেশ্য বড়, তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের শুধু উদ্দেশ্যটাকে বড় রাখলেই চলবে না, আমাদের ওই অনুযায়ী একটু মেহনতও করতে হবে। তো আসলে সবাই মোটামুটি ভাবে ব্যস্ত মানুষ, কিন্তু প্রত্যেকটা ব্যস্ততার একটা সীমা আছে। তো ধরেন আহ, আমার কাছে আছে 10 টাকা। তো এখন এক হইল আমার খাবার দরকার, এইটা একটা প্রয়োজন। আর একটা প্রয়োজন হলো আমার ধরেন একটা কাপড় দরকার। আমার কাপড় আছে, দুই একটা আছে, বাকি আরেকটা দরকার। তো এই ক্ষেত্রে আমার প্রয়োজন মেটানোর ক্ষেত্রে অগ্রাধিকার পাবে খাবারের বিষয়টা। হুম, ঠিক তেমনি ভাবে আমাদের ব্যস্ততা আছে। তো ব্যস্ততার ভিতর থেকে
অগ্রাধিকার যেটাকে দেওয়া দরকার ওইটাই কিন্তু একটু অবশ্যই দিতে হবে। আসলে আহ, সুযোগ সবসময় আসে না। আর এই বিষয়গুলা যদি আমাদের জানা না থাকে, আর এমনটাও হইতে পারে যে আমি উচ্চারণ করতে গেলে উচ্চারণটা ঠিকঠাক হয়, বাকি মাখরাজ বলতে পারতেছি না, তাহলেও ঠিক আছে, সমস্যা নেই। কিন্তু যদি এমন হয় যে আমার উচ্চারণেও মাখরাজগত দুর্বলতা, তাহলে অবশ্যই আমাকে মাখরাজ সম্পর্কে ধারণা নিতে হবে। হুম? তো আমরা প্রতিদিন যে আমলগুলি করি, তো এখানে আমাদের যেমন বিশেষ করে নামাজে অবশ্যই সূরা পড়তে হয়, দোয়া পড়তে হয়। তো ওই ক্ষেত্রে যদি আমার দুর্বলতা থাকে, তাহলে কিন্তু দেখা যাইতে পারে যে নামাজটাই হচ্ছে না, এই পর্যায়ে চলে যাচ্ছে। উম, তো আমি কষ্ট ঠিকই করলাম, নামাজের জন্য সময় বের করলাম, নামাজ পড়লাম, কিন্তু আমার নামাজ হচ্ছে না। এটার কারণ কি? দেখা গেল যে আমার তিলাওয়াতে সমস্যা। একজন ব্যক্তি অমুসলিম একজন ব্যক্তি, সে যদি মুসলমান হয়, তো মুসলমান হওয়ার সাথে সাথেই কিন্তু তার উপর নামাজ ফরজ। তো এখন তো সে ব্যক্তি তাসবিহ জানে না, বা কেরাত পড়তে পারে না, দুরূদ শরীফ পারে না, ইত্যাদি পারে না। তো এখন সে নামাজ পড়বে কিভাবে? তো শরীয়ত তাকে ছাড় দেয় যে সে ধরেন তাসবিহ পড়ার মাধ্যমে নামাজ পড়ে নেবে। যেমন ধরেন সে আহ, তাকবীর বলে সুবহান আল্লাহ সুবহান আল্লাহ কিছুক্ষণ বলে রুকুতে গেল, তাকবীর দিয়ে আবার রুকুতে কয়েকবার সুবহান আল্লাহ পড়লো। এইভাবে শুধুমাত্র তাসবিহ পড়ার মাধ্যমে সে নামাজ শেষ করলো। তো এই সুযোগটা তার কতদিন থাকবে? তার থাকবে তার মেধা অনুযায়ী সর্বনিম্ন যতদিন সময় লাগে এই বিষয়গুলোকে মুখস্থ করে নিতে, ঠিক ততদিন। এর পরেও যদি সে এইটা করে, তাহলে আহ, তার জন্য এইটা ঠিক হবে না, তার এইটার জবাবদিহিতা করতে হবে। আমরা কিন্তু আমাদের অবস্থানে থেকে আমরা আমাদের ওই সময়টাকে কিন্তু আমার মনে হয় যে সবাই পার করে আসছি। যদি আমার নামাজ এমন হয় যে আমি অশুদ্ধতার কারণে, যে আমি তেলাওয়াত শুদ্ধতা নেই, তেলাওয়াত শুদ্ধ না, বা আহ, তাসবিহ, তারপর দুরুদ, দোয়া মাসুরা, দোয়া কুনুত ইত্যাদি ঠিক নেই, এখানে পড়ার ক্ষেত্রে অশুদ্ধতা, এইটা ঠিক করার জন্য যতটুকু সময় প্রয়োজন ছিল আমার মেধা অনুযায়ী, তো এতটা সময় কিন্তু আমরা সবাই মোটামুটি ভাবে পার করে আসছি। এখন কিন্তু আমার এইটা নিঃসন্দেহে গুনার কারণ হইতেছে। হুম? তো এটা অবশ্যই আমাদের প্রয়োজন, এটা ঠিক করে নিতে হবে। তো বলছিলাম, যদি আমাদের সমস্যা থেকে থাকে, তাহলে অল্প সময় আছে আমাদের হাতে। সামনে রমজান চলে আসছে, কোরআনের মাস, বরকত, রহমত, মাগফিরাতের মাস। তো এখানে কোরআনের আমল খুব গুরুত্বপূর্ণ একটা আমল, খুব বড় একটা আমল। এটা আমার সারা বছরই প্রয়োজন, সব সময় প্রয়োজন। বাকি রমজানে এইটার ফজিলতটা যেহেতু বেশি, তো আমরা এই সুযোগটা হাতছাড়া কেন করব? তো আমাদের একটু সময় দেওয়ার চেষ্টা করতে হবে। উম, একটু সময় দিয়ে তারপর এটাকে ঠিক করে নিতে হবে, যদি ঠিক না থাকে। আর আপনাদেরকে তো বলছি যে যে কোনো প্রয়োজনে যে কোনো সময় আহ, আমাকে জানাবেন, ইনশাল্লাহ আমি আপনাদের যেভাবে পারি আমার সাধ্য অনুযায়ী আপনাদেরকে সময় দেওয়ার এবং পরামর্শ দেওয়ার, জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো শুধুমাত্র উপস্থিত থাকলাম, শুনলাম, তো এইটা কিন্তু আমাদের জন্য যথেষ্ট না। তো ইনশাল্লাহ আমরা আর একটু সক্রিয় হওয়ার চেষ্টা করব। আর দেখা যায় যে আপনাদের আমি কথা বলতেছি, কথা বলার ক্ষেত্রে আপনাদেরও কিছু কিছু ক্ষেত্রে সাড়া প্রয়োজন। যদি সাড়াটা পাওয়া না যায়, তো এই ক্ষেত্রে কিন্তু এটা একপাক্ষিক হয়ে যায়। তো ইনশাল্লাহ আমরা আরেকটু সক্রিয় থাকার চেষ্টা করব।
তো যাই হোক, তো পিছনে বিগত কয়েকদিনে যে আলোচনাগুলো গেল, তো এই আলোচনাগুলা মোটামুটি ভাবে যথেষ্ট সময় পাইছে আলোচনাগুলা। তো ইনশাল্লাহ আমরা এই ক্ষেত্রে দুর্বলতা থেকে থাকলে দুর্বলতাটাকে কাটাই নেব প্রত্যেকে ইনশাল্লাহ। তো আজকে তাহলে আমরা একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করি। তো আজকে ইনশাল্লাহ আমরা নুন সাকিন তানবিন এগুলা পড়ার নিয়ম সম্পর্কে একটু জানবো ইনশাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ। জি, আমরা নুন সাকিন এবং তানবিন এগুলাকে চিনি। নুন সাকিন অর্থাৎ যজম যুক্ত নুন, এটাকে বলা হয় নুন সাকিন। যজম যুক্ত নুনকে বলা হয় নুন সাকিন, বা বলতে পারি নুন সাকিন যজমওয়ালা নুনকে বলে। আর তানবিন বলা হয় দুই জবর দুই জের দুই পেশ, যেটা আমরা গতকালকেই পড়ছি বা আগের থেকেই জানি। নুন সাকিন যজমওয়ালা নুনকে বলে, তানবিন দুই জবর দুই জের দুই পেশকে বলে। নুন সাকিন তানবিন চার প্রকারে পড়া যায়। তো নুন সাকিন এবং তানবিন যখন আমাদের তেলাওয়াতের মাঝে আসে, তো ওই ক্ষেত্রে দেখা যায় এর দুইটা অবস্থা থাকে। হয়তো নুন সাকিন তানবিনকে গুণনা করে পড়তে হয়, অথবা নুন সাকিন তানবিনকে গুণনা ছাড়া পড়তে হয়। তো সাধারণত এই দুইটা অবস্থা। তো এই দুইটা অবস্থার উপর ভিত্তি করে নুন সাকিন এবং তানবিনকে চার ভাগে ভাগ করা হয়েছে। গুণনা হবে কি হবে না, অথবা গুণনা হইলে গুণনার ধরনটা কেমন থাকবে, গুণনা না হইলে গুণনার ধরনটা কেমন থাকবে। তো এই হিসেবে নুন সাকিন এবং তানবিনকে চার ভাগে ভাগ করা হয়েছে। তো নুন সাকিন জজমালা নুনকে বলে, তানবিন দুই জবর দুই জের দুই পেশকে বলে। নুন সাকিন তানবিন চার প্রকারে পড়া যায়। তো এখানে প্রকার চারটা হলো ইকলাব, ইদগাম, ইজহার, ইকফা। অনেকে এইভাবে মুখস্থ করে অভ্যস্ত, বাকি এখানে একটু ভিন্ন ভাবে দেওয়া আছে। ইজহার, ইকফা, ইদগাম, ইকলাব। তো নুন সাকিন তানবিন চার প্রকারে পড়া যায়: ইজহার, ইকফা, ইদগাম, ইকলাব। ইজহার, ইকফা, ইদগাম, ইকলাব। তো প্রত্যেকটা প্রকারের আহ, নিজস্ব হরফ আছে এবং উচ্চারণের নিজস্ব ধরন আছে। তো এতটুক, যে নুন সাকিন চান জজমালা নুনকে বলে, তানবিন দুই জবর দুই জের দুই পেশকে বলে। নুন সাকিন তানবিন চার প্রকারে পড়া যায়: ইকলাব, ইদগাম, ইজহার, ইকফা, অথবা ইজহার, ইকফা, ইদগাম, ইকলাব। এতটুক। এতটুক আপনারা একে একে একটু বলে শুনান তো। প্রথমে কে শোনাবেন? জি, একজনে শুরু করেন। নুন সাকিন জজমালা নুনকে বলে, তানবিন দুই জবর দুই জের দুই পেশকে বলে। নুন সাকিন তানবিন চার প্রকারে পড়া যায়: ইজহার, ইকফা, ইদগাম, ইকলাব। নুন সাকিন যজমওয়ালা নুনকে বলে, তানবিন বলা হয় দুই জবর দুই জের দুই পেশকে। নুন সাকিন এবং তানবিনকে পড়ার নিয়ম চারটি: ইজহার, ইকফা, ইদগাম, ইকলাব। জি, মাশাল্লাহ, জাযাকাল্লাহু খাইর। হ্যাঁ, প্রত্যেকে আর কি, সবাইকে তো সময় দেওয়া সম্ভব না, দুই একজন করে আমরা বলি। আপনাদের কণ্ঠটাও শুনলাম, খালি আমি একা একা বলে যাই। হ্যাঁ, আরেকজন বলেন। নুন সাকিন যজমালা নুনকে বলে, জি। তানবিন তা- দুই জবর দুই জের ও দুই পেশকে তানবিন বলে। নুন জি। সাকিন এবং তানবিন চার প্রকারে পড়া যায়: জি। গুন্না সহ এবং গুন্না ছাড়া। এটার উপরে ভিত্তি করে চার ভাগে ভাগ করা হয় সাকিনকে: ইকলাব, ইদগাম, ইজহার এবং ইকফা। জি, মাশাল্লাহ। জি, শাহিদুল্লাহ ভাই। জি, ঠিক আছে, আরেকজন বলেন।
আচ্ছা। যজমযুক্ত নুনকে নুন সাকিন বলে, দুই জবর দুই জের দুই পেশকে তানভিন বলে। নুন সাকিন ও তানভীর চার ভাগে পাওয়া যায়: ইজহার, ইকফা, ইদগাম, ইতলাব। জি, মাশাল্লাহ, জাজাকাল্লাহ খাইর। জি, ঠিক আছে, মাশাল্লাহ। তো এইখানে আমরা শেষ করি, তারপর একটা সহজ কৌশল নিয়ে আলোচনা করব। আসলে নুন সাকিন এবং তানবিনে কখন গুণনা হবে, কখন গুণনা হবে না, বা কখন কেমন করে পড়বো, তো এইটা নির্ভর করে এর পরবর্তীতে কোন হরফ আছে। পরবর্তী হরফের উপর নির্ভর করবে নুন সাকিন তানবিনকে আমরা কিভাবে পড়বো। তো এই হিসেবে হরফ গুলাকে ভাগ করে নেওয়া হয়েছে প্রত্যেকটা ভাগের, অর্থাৎ আহ, যে হরফ যে ভাগের আসলে, যেমন নুন সাকিন তানবিনের পরে 6টা হরফ, এখানে প্রথমে আছে ইজহারের আলোচনা করা হয়েছে। তো ইজহার এর হরফ হলো 6টা। তো নুন সাকিন তানবিনের পরে যদি এই 6টা হরফ আসে তাহলে এক ধরনের আহ, কাজ করে। তারপর ধরেন ইকফার হরফ আছে 15টা, নুন সাকিন তানবিনের পর 15টা হরফ আসলে আরেক ধরনের কাজ করে। তারপর ঈদগামের হরফ আছে 6টা, ওই 6টা আসলে আবার ওইটাকে দুই ভাগে ভাগ করা হয়। তো এক ধরনের কাজ করে, তবে একই ধরনের কাজ করে, তবে ভিন্নতা হলো কোনো কোনো ক্ষেত্রে গুণ হয়, কোনো কোনো ক্ষেত্রে গুণ হয় না। আর ইকলাবের হরফ হলো একটা, তো ওই একটা হরফ আসলে ভিন্ন আরেক ধরনের কাজ করে, যেটা বাকি হরফের সঙ্গে মিলে না। তো ইজহারের হরফ হলো 6টা: হামজা, হা, আইন, হা, গইন, খ। এখানে হামজা, হা, হা, খ, আইন, গইন এভাবে দেওয়া আছে। বাকি এটাকে যদি আমরা হামজা, হা, আইন, হা, গইন, খ এইভাবে মুখস্থ করি তাহলে সহজ হয়। এর কারণ হলো যাদের মাখরাজ জানা আছে, 1 নাম্বার, 2 নাম্বার এবং 3 নাম্বার মাখরাজের হরফ, অর্থাৎ কণ্ঠনালীর যে 6টা হরফ আছে, ওই 6টা হরফ নুন সাকিন তানবিনের পরে আসলে নুন সাকিন তানবিনকে এক রকম করে পড়তে হয়। তো ইজহারের হরফ হলো 6টা: হামজা, হা, আইন, হা, গইন, খ। তো এখন এই ক্ষেত্রে কাজ হবে কি, নুন সাকিন এবং তানবিনের পরে যদি এই 6 হরফ আসে তখন কি হয়। প্রথমত এখানে বলা হয়েছে ইজহার মানে হলো স্পষ্ট করে পড়া। ইজহারের শাব্দিক অর্থ হলো স্পষ্ট করা। তো যেহেতু এটা আহ, পড়ার সাথে সম্পৃক্ত, এখানে পড়াটাকে যোগ করা হয়েছে, যেহেতু এটা একটা পারিভাষিক শব্দ। তো ইজহার অর্থ হলো স্পষ্ট করে পড়া। নুন সাকিন ও তানবিনের পরে ইজহারের 6 হরফের যে কোনো একটি হরফ আসলে উক্ত নুন সাকিন এবং তানবিনকে গুণনা ছাড়া স্পষ্ট করে পড়তে হয়। তো ওই ক্ষেত্রে নুন সাকিন এবং তানবিনের যে নিজস্বতা আছে ওইটাকে বজায় রাখতে হয়। তা আমরা স্বাভাবিকভাবে হামজা নুন জবর আন, হামজা দুই জবর আন, হামজা দুই জের ইন, হামজা দুই পেশ উন, নুন সাকিন তানবিনের যে নিজস্ব উচ্চারণ আছে ওইটাকেই ঠিক রাখতে হয়। এখানে নতুন করে কিছু যোগ করা যাবে না। অর্থাৎ এখানে আন এই গুণনাটা করা যাবে না। তো বিষয়টা কি পাইলাম, ইজহারের হরফ 6টা: হামজা, হা, আইন, হা, গইন, খ। নুন সাকিন তানবিনের পরে ইজহারের কোনো হরফ আসলে তখন গুণনা ছাড়া স্পষ্ট করে পড়তে হয়। যেমন এখানে বেশ কিছু উদাহরণ দেওয়া হয়েছে। প্রথমত আসছে মিম নুনজের মিন, এখানে নুন সাকিন পাইলাম। তা আমরা আগের থেকেই জানি যে নুন সাকিন এবং তানবিন আসলে সর্বদাই আমাদের পরবর্তী হরফের উপর নির্ভর করতে হবে যে নুন সাকিন তানবিনকে আমরা কিভাবে পড়বো। তো এখানে আমরা পেলাম হামজা। তো আমরা জানি যে নুন সাকিন তানবিনের পর হামজা, এটা হলো ইজহারের হরফ, গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হবে। মিন, হামজা ইয়া জবর আই, ইয়া জের ই, মিন আই ই, ফামান আযলামা। তো এখানেও আহ, নুন সাকিন তানবিনের পরে হামজা আসছে, তো প্রথম লাইন হামজার উদাহরণ দেখানো হয়েছে, ফামান আযলামা।
কুফুয়ান আহাদ, আযাবুন আলীম, বিমান হুয়া মুনহামিরুন, কুল্লান হাদাইনা, কুল্লু শাইইন হালিকুন, ইত্যাদি। তো ইজহার হরফ ছয়টা, হামজা, হা, আইন, হা, গইন, খ। ইজহার অর্থে স্পষ্ট করে পড়া। নুন সাকিন তানবিনের পর ইজহারের হরফ আসলে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হয়। তো এই কায়দাটা এবং হরফ বলার পরে আহ, এক লাইন করে উদাহরণ পড়ে শোনাবেন। জি, একজন একটু শুনান। প্রথমে কে আছেন? আমরা প্রত্যেকেই আসার চেষ্টা করব, বিশেষ করে এখন পর্যন্ত যারা বলছে, অনেকে আছে বলিনি, প্রত্যেকে ইনশাল্লাহ আহ, কোনো না কোনো পড়ার ক্ষেত্রে একটু শোনানোর চেষ্টা করব। আর বাকিরা আমরা আহ, একটু এইগুলাকে মুখস্থ করে নেওয়ার চেষ্টা করি, বিশেষ করে হরফ গুলা। জি, একজন একটু শুনান। ইজহারের হরফ ছয়টা এবং ইজহারের আহ, সংজ্ঞাটা, এর সাথে এক লাইন উদাহরণ। আসসালামু আলাইকুম আসাদ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, ফারাদ ভাই। ইজহারের হরফ ছয়টি: হামজা, হা, আইন, হা, ওয়াইন, খ। নুন সাকিন এবং তানবিনের পরে ইজহারের এই ছয়টি হরফের যে কোনো একটি হরফ আসলে উক্ত নুন সাকিন অথবা তানবিনকে স্পষ্ট করে পড়তে হবে। জি, যেমন তৃতীয় লাইনের উদাহরণগুলো শোনান। মান হাররামা, জি, ওয়ানহার, নারুন হামিয়া, আলিমুল হাকিম। জি, মাশাল্লাহ। জি, সুন্দর হয়েছে। জি, আরেকজন। হ্যাঁ, জিল্লুর রহমান ভাই। জি, জিল্লুর রহমান ভাই, আওয়াজ শোনা যাচ্ছে না। ইজহারের ছয় হরফ: হামজা, হা, আইন, হা, গইন, খরা। নুন সাকিন ও তানবিনের পর ইজহারের ছয় হরফের যে কোনো হরফ আসলে, একটি হরফ আসলে। ওস্তাদ শোনা যাচ্ছে না? আচ্ছা, জিল্লুর রহমান ভাই, নেটে সমস্যা মনে হয়, আওয়াজ কাটা কাটা আসে আর কি। আচ্ছা, জিল্লুর রহমান ভাই কাছে তাহলে একটু পরে আসি, যদি অবস্থা ঠিক হয়, অর্থাৎ নেটে সমস্যা হইতে পারে। জি, আরেকজনের শুনান। কেউ বাদ যাব না, ইনশাল্লাহ প্রত্যেকে শোনানোর চেষ্টা করব কিন্তু। আচ্ছা, তারপর আহ, হাবিব ভাই। হাবিব ভাই একটু শোনানোর চেষ্টা করেন। হাবিব ভাই আছেন না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, সাজেদ ভাই। জি উস্তাদ জি, আমি বলতে যাচ্ছি জি, ইজহারের হরফ ছয়টি। ইজহার অর্থ স্পষ্ট করিয়া পড়া। আহ ইজহারের ছয়টি হরফ হচ্ছে হামজা, হা, আইন, হা, গইন, খ। নুন সাকিন ও তানবিনের পরে ইজহারের ছয় হরফ থাকলে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হয়। জি, আপনি চতুর্থ লাইনের উদাহরণ। মিন খৌফি, মিন, মান খ। খফফাত, জি, মান খফফাত, লাতিফুন খবীর, শাইইন খলাকনা। জি, মাশাল্লাহ। তো নুন সাকিন তানবিনের উদাহরণ ঠিক আছে, বাকি
লাতইফুন, এই ততে কিন্তু আরেকটু ভারী রাখতে হবে, যাতে করে তায়ের থেকে আওয়াজটা ক্লিয়ার হয়ে যায়। লাতইফুন খবীর, এক। আর দ্বিতীয়টা হলো শাই ইন, হামজাতে একটু জোর দিয়ে, এটা যেন শিথিল হয়ে উপরের দিকে চলে না আসে। শাই ইন, শাই ইন খলাকনা, লতীফুন খবীর। আচ্ছা ঠিক আছে, জাযাকাল্লাহু খাইর। আচ্ছা জিল্লুর রহমান ভাই, জিয়াউল হক ভাই। জি উস্তাদ। জি। ইজহারের হরফ 6টি: হামজা, হা, আইন, হা, গইন, খ। নুন সাকিন ও তানবিনের পরের ইজহারের 6 হরফের যে কোনো একটি হরফ আসিলে নুন সাকিন ও তানবিন স্পষ্ট করে পড়তে হয়। জি, যেমন মিন, আলাক, আন, আমতা, খয়রুন, উকবা, লাকাউইয়ুন, আজিজ। আজিজ। জি ঠিক আছে, মাশাল্লাহ, সুন্দর হয়েছে মাশাল্লাহ। আচ্ছা ঠিক আছে। তো এখন আমরা একটু সামনের বিষয়টা দেখার চেষ্টা করি। তো এখানে আমরা পেয়ে গেলাম 6টা হরফ। আরবি হরফ হলো 29টি। তো এখান থেকে হামজা বাদ হয়ে যাবে, আলিফ বাদ হয়ে যাবে, কারণ যেহেতু আলিফ কোনো হরকত গ্রহণ করলে তখন এটাকে হামজা হিসেবে ধরে নেওয়া হয়। তো 28টা হরফকে 4 ভাগে ভাগ করা হয়েছে প্রথমত। তো 28টা হরফ থেকে 6টা হরফ চলে গেল, আর থাকলো 22টা হরফের বিষয়। তো এখানে আসছে ইকফার হরফ। ইকফা, ইকফার হরফ হইলো সবচেয়ে বেশি। তো ইকফাটা আমরা একটু পরে দেখি। আমরা যেহেতু 15টা হরফ, বাকিগুলা জানতে পারলে ইকফার হরফটা আমাদের মুখস্থ করার প্রয়োজন হবে না, ওইটা আমরা অটোমেটিকলি পেয়ে যাব। ইদগাম, ইদগামের হরফ হলো ইয়া, র, মিম, লাম। ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। তো এই 6টাকে একসাথে এভাবেও বলা যাইতে পারে, ইয়া রোমালুন, এই একটা শব্দ আকারে। তো ওই ক্ষেত্রে 6টা হরফ চলে আসে। ইয়া রোমালুন, ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। ইদগামের হরফ 6টি: ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন বা ইয়া রোমালুন। ইদগাম অর্থ হলো মিলিয়ে পড়া, একটাকে আরেকটার সঙ্গে মিলিয়ে পড়া। তো ইদগাম আবার 2 প্রকার: ইদগামে বাগুন্না, ইদগামে ব্লাগুন্না, এই 2টা প্রকার। ইদগামে বাগুন্না, ইদগামে বেলাগুন্না। তো ইদগামের বাগুন্নার হরফ হলো 4টা, অর্থাৎ এই 6টার থেকে 4টা হলো ইদগামে বাগুন্নার হরফ: ইয়া, ওয়াও, মিম, নুন। আর বাকি যে 2টা থাকে, ওই 2টা হলো ইদগামে বেলাগুন্নার হরফ। এখানে আমরা আসলে নামের দ্বারাই বুঝতে পারি যে আসলে কোনটায় গুণনা হবে, কোনটায় গুণনা হবে না। বা গুণনা মানে হলো গুণনা সহ, বা গুণনা গুণনা সহ। আর বেলা গুণনা মানে গুণনা ছাড়া। বেলা মানে ছাড়া, বা মানে সাথে, শহীদ, গুণনার সহিত। ইদগামের হরফ 6টি: ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন বা ইয়ার মালুন। ইদগাম 2 প্রকার: ইদগামে বাগুন্না, ইদগামে বিলাগুন্না। ইদগামে বাগুন্নার হরফ হলো 4টি: ইয়া, ওয়াও, মিম, নুন। তো নুন সাকিন এবং তানভিনের পরে যদি ইদগামে বাগুন্নার এই 4 হরফের কোনো হরফ আসে, তো ওই ক্ষেত্রে আমাদের করণীয় কি? আমাদের করণীয় হলো বাগুন্নার হরফে তাসদিদ দিয়া উক্ত নুন সাকিন তানভিনকে গুন্না সহ মিলিয়ে পড়তে হবে। তো এখন বিষয়টা হলো এমন যে তাসদিদ আসলে আমাদের দেওয়ার প্রয়োজন হবে না। আমরা যে মাসহাব দেখে কোরআন শরীফ তেলাওয়াত করি, এই সমস্ত কোরআন শরীফের ভিতরে তাসদিদ দেওয়া থাকে। তবে এই নিয়মটা আমাদের জানা থাকা দরকার, এই কারণে কোনো কোনো ক্ষেত্রে হয়তো এই তাসদিদটা দেওয়া নাও থাকতে পারে। তো ওই ক্ষেত্রে যেন আমাদের ভুল হয়ে না যায়, একটা বিষয়। আর আরেকটা বিষয় হলো যে অনেক সময় দেখা যায় একটা আয়াতের শেষে তানবিন থাকতে পারে, বা নুন, তানবিন থাকতে পারে একটা আয়াতের শেষে।
আর পরবর্তী আয়াতের শুরুতে ইদগামে বাগুন্নার হরফ থাকতে পারে। এই ক্ষেত্রে হতে পারে যে পরবর্তী আয়াতের শুরুতে তাসদীদ দেওয়া নেই, এখন আমার জন্য সুযোগ আছে একটা আয়াতের শেষে ওয়াকফ করা, অথবা একটা আয়াতকে অপর একটা আয়াতের সঙ্গে মিলিয়ে পড়া। তো আমি যদি মিলিয়ে পড়তে চাই, তো ওই ক্ষেত্রে কিন্তু আমার এই গুণনাটা করতে হবে, অথচ তাসদীদ দেওয়া নেই। তখন আমার মনে মনে একটা তাসদীদ ধরে তারপর আহ, গুণনা করে মিলিয়ে পড়তে হবে। তো এজন্য এই তাসদীদ দেওয়ার বিষয়টা এখানে বলা হয়েছে। বাকি স্বাভাবিক অবস্থায় আমাদের তাসদীদ দেওয়ার প্রয়োজন নেই, তাসদীদ দেওয়াই থাকবে, আমি শুধু গুণনা করে মিলিয়ে পড়ে যাব। তো কায়দাটা আরেকবার বলি। ঈদগামে ঈদগামের হরফ হলো 6টা: ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন বা ইয়ার মালুন। ঈদগাম দুই প্রকার: ঈদগামে বাগুন্না, ঈদগামে বেলাগুন্না। ঈদগামে বাগুন্নার হরফ হলো 4টা: ইয়া, ওয়াও, মিম, নুন। নুন সাকিন তানবিনের পর যদি এদেরকে পাওয়া যায়, তখন বাগুন্নার হরফে তাসদীদ দিয়ে গুন্না সহকারে মিলিয়ে পড়তে হবে। যেমন, তো এখানে মান, নুন সাকিনের পরে ঈদগামে বাগুন্নার হরফ ইয়াকে পাওয়া গেছে, তো ইয়াতে ওই তাসদীদ দেওয়া আছে, তো তাসদীদ দিয়ে গুণনা করতে হবে। তো আমি এখানে পড়বো মাই ইয়াশা, মাই ইয়াশা ওয়াহ ইউহা মিন ওয়াকিন খায়রুন ওয়া আবকা। তো এইখানে বিষয়টা হলো, গুণনাটা আমি করব কিন্তু ওই তাসদীদের প্রথম অংশের আওয়াজের ওই জায়গাটায়, যে মাই, ইয়ার মাখরাজের কাছাকাছি থেকে। আর আওয়াজকে নাকে নিতে হবে, গুন্না মানে হলো আওয়াজকে নাকে নেওয়া। তো মাই ইয়াশাউ ওয়াহ ইউহা মিন ওয়াকিন খায়রুন ওয়া আবকা ইত্যাদি। জি, এবার তাহলে একজন একটু পড়ে শুনান। হরফ, কায়দা, সাথে এক লাইন উদাহরণ। আল্লাহ। জি, জিয়াউল হক ভাই। ঈদগামের হরফ 6টি: ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। ঈদগামে বাগুন্নার হরফ 4টি: ইয়া, ওয়াও, মিম, নুন। নুন সাকিন ও তানবিনের পরে ঈদগামে বাগুন্নার হরফ আসলে উক্ত নুন সাকিন ও তানবিনকে বাগুন্নার হরফে তাসদীদ দিয়ে গুণনা সহ মিলিয়ে পড়তে হয়। আর নুন জি, সাকিন ও দ্বিতীয় তানবিনের লাইন। পরে বেলাগুন্নার হরফ আসলে আহ, উক্ত নুন সাকিন ও তানবিনকে বেলাগুন্নার হরফে তাসদীদ দিয়ে গুণনা ছাড়া মিলিয়ে পড়তে হয়। জি, তো দ্বিতীয় লাইনের উদাহরণ। মিম মাসাদ, আমানাতাম মিন, মিন্নি মাহ, শাইআন নুকরা। উস্তাদ ভুল হয়েছে, ওইটা নুকরা। কাফ। শাইআন নুকরা। জি, ঠিক আছে, মাশাআল্লাহ। আরেকটা বিষয় হলো, গুণনাকে আমরা আরেকটু দীর্ঘ করব। এটা দুই আলিফের কাছাকাছি নিয়ে করব, তখন গুণনাটা আরো স্পষ্ট হবে। গুণনার সময়টা যেন বেশি ছোট না হয়, বা এক আলিফের কম হয়ে না যায়, আর একটু লম্বা করে নেওয়ার চেষ্টা করব। আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ। জি, আরো দুই একজন শুনাই।
আর কেউ নেই শোনানোর মতো? জি ওস্তাদ, আমি বলবো। জি সালাউদ্দিন ভাই, অবশ্যই। ঈদগামের হরফ 6টি। ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। ঈদগাম অর্থ মিলাইয়া পড়া। ঈদগাম দুই প্রকার। ঈদগামে বা গুন্না 4 হরফ। ঈদগামে বা গুন্না 4 হরফ। ইয়া, ওয়াও, মিম, নুন। নুন সাকিন ও তানবিনের পরে ঈদগামে বা গুনার যে কোনো একটি হরফ আসিলে বা গুনার হরফে তাজদিদ দিয়া উক্ত নুন সাকিন ও তানবিনকে গুন্না সহ মিলাইয়া পড়িতে হয়। উদাহরণস্বরূপ, মাই ইয়াশা, ওয়াহয়ু ইউহা, মিন ওয়াক, খয়রু ওয়া আবকা। জি মাশাল্লাহ, মাশাল্লাহ, সুন্দর হয়েছে। আচ্ছা, তো ঈদগামে বাগুন্নার আর বিলাগুন্নার মাঝে পার্থক্য হইলো শুধুমাত্র গুন্না হওয়া না হওয়া। বাকি তাসদিদ এবং মিলিয়ে পড়া এই দুইটা বিষয় এক। তো ঈদগামে বিলাগুন্নার হরফ হলো দুইটা, র, লাম। নুন সাকিন তানবিনের পর যদি র অথবা লামকে আমরা পাই, তখন বিলাগুন্নার হরফে তাসদিদ দিয়ে গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে। যেমন মির রব্বিহিম, মির রাহমাতিন, গফুরুর রহিমুন, নু নূহুর রব্বি, বা শেষে অক্ফ করেও বলতে পারি, সমস্যা নেই। মির রব্বিহিম, মির রাহমাহ, গফুরুর রহিম, নূহুর রব, ইত্যাদি। আচ্ছা, এইটা একজন একটু বলে শুনুন দ্বিতীয় লাইনের উদাহরণটা, কায়দা বলে। জি, আমাদের আওয়াজটাকে একটু শোনানোর চেষ্টা করি, আওয়াজ লুকিয়ে রাখতেছি আমরা। জি আসসালামু আলাইকুম। শুনান। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি সাজিদ ভাই। ঈদগামে বেলাগুন্নার 2 হরফ, র, লাম। নুন সাকিন ও তানবিনের পরে র এবং লাম হইতে যে কোনো একটি হরফ আসিলে বেলাগুন্নার হরফে তাসদিদ দিয়া উক্ত নুন সাকিন ও তানবিনকে গুন্না ছাড়া মিলাইয়া পড়িতে হয়। জি মিল্লাদুনকা, হুম, লা ইল্লাম, লা ইল্লাম, রিজকাল, রিজকাল্লাকুম, ইলাহাল্লাকদ। মিল্লাতুন। আচ্ছা, এই সাজিদ ভাই প্রথম উদাহরণটা একবার একটু বলেন তো। মিল্লাদুনকা। হ্যাঁ, এইখানে কিন্তু গুন্না, ইকফা গুন্না হয়, একটু পরে আমরা পড়বো। মিল্লাদুনকা, তো এখানে কাফ ইকফার হরফ, এই জন্য দুং, ওইখানে একটু গুন্না করতে হয়। বাকি আপনার বেলা গুন্নার উদাহরণ ঠিক আছে। জি ঠিক আছে, মাশাল্লাহ। আচ্ছা, এই বিষয়টা হলো কি, অনেক সময় এই এই আমাদের অবস্থা এমন হয়ে গেছে যে মনে করেন আপনাদেরকে নিয়ে আমি গেছি
যুদ্ধে গেছি। যুদ্ধে যাওয়ার পর যুদ্ধ লাগছে, পিছনে তাকাই দেখি কেউ নেই। সাথে ছিলাম 18-19 জন, পিছনে তাকাই দেখি 1-2 জন আছে, তাও ডাইকে আনতে হয়। তো এখন আমার অবস্থা তো খারাপ। হম এমন হয়ে গেছে আর কি। তো একটু ডাকলে সাড়া দিয়েন, বা পিছনে তাকাইলে যেন আপনাদের উপস্থিতি বুঝতে পারি। তো একটু সবাই মিলে একসাথে আগাইতে থাকলে তো ওই ক্ষেত্রে মনে করেন একটু পরিবেশটা সুন্দর থাকে। আচ্ছা, ঠিক আছে, মাশাল্লাহ। আমাদের আরো 2টা বিষয় দেখতে হবে। তো এইখানে ঈদগামে বাগুন্না বিলাগুন্না। তো বাগুন্নার ক্ষেত্রে ইয়া ওয়াও মিম নুন গুন্না করে পড়বো, র লাম গুন্না ছাড়া পড়বো। আচ্ছা, এরপর ইকলাব। ইকলাবের হরফ হলো মাত্র একটা। তো এখানে আমাদের হরফ মনে রাখার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। ইকলাবের হরফ একটি, বা। তো ইকলাবের অর্থ হলো পরিবর্তন করে পড়া। তো নুন সাকিন তানবিনের পর যদি বা আসে, তখন নুন সাকিন এবং তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে গুণনা সহকারে আহ, পড়তে হবে। তো এখানে একটা কথা বলা হয়েছে যে মিম দ্বারা পরিবর্তন করিয়া ইকফা, ইকফার সহিত আহ, গুণনা করিয়া পড়তে হবে। তো ইকফা মানে এখানে বোঝানো হয়েছে একটু গোপন করা, একটু অস্পষ্ট করা আর কি বোঝানো হয়েছে। তো এই গুণনাটাকে একটু অস্পষ্ট ভাবে করতে হয়। অস্পষ্ট বলতে গেলে যেমন এখানে দেখেন একটা উদাহরণ, মিম মিম বাদি, মিম বাদি। তো এই গুণনার ধরনটা এমন হবে, স্বাভাবিকভাবে এই গুণনাটা করতে গেলে ধরেন গুণনা চলাকালীন সময়ে ঠোঁটকে ঠোঁটের সঙ্গে লাগাইয়ে দিই আমরা, উপরের ঠোঁটটা নিচের ঠোঁটের সঙ্গে একেবারেই মিলে যায়। তো এই গুণনার ধরনটা আসলে এমন না। গুণনার ধরনটা হলো এমন যে উপরের ঠোঁটটাকে নিচের ঠোঁটের থেকে একটু দূরে রেখে, অর্থাৎ আহ, একটু আলাদা রেখে তারপর গুণনাটা করতে হবে। তো এই আলাদার পরিমাণটা এমন হবে একেবারে খুবই সামান্য। সামান্য বলতে গেলে একেবারেই ঠোঁটকে ঠোঁটের সঙ্গে না লাগাইয়া সর্বনিম্ন ফাঁকা রাখা, বেশি যেন না হয় অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখতে হবে। অর্থাৎ বলা যাইতে পারে ঠোঁটকে ঠোঁটের সঙ্গে আলতো ভাবে রাখা, যাতে করে আওয়াজের কিছুটা অংশ মুখের থেকেও প্রকাশ পায়, শুধুমাত্র নাক থেকে প্রকাশ না পায়। যেমন ধরেন আমি যদি ঠোঁটের সঙ্গে ঠোঁট লাগাইয়া গুণনাটা করি, তখন এমন হবে মিম। তো এই ক্ষেত্রে আমার পুরা গুণনার আওয়াজটা নাক থেকেই বের হইল। এই গুণনা চলাকালীন সময়ে মুখ থেকে আমার কোনো প্রকার আওয়াজ বের হয়নি, সম্পূর্ণ আওয়াজটাই নাক থেকে বের হয়েছে। তো ইকলাবের ক্ষেত্রে বিষয়টা এমন হবে না। নাক থেকেও যেমন আওয়াজটা প্রকাশ পাবে, মুখের থেকেও কিছুটা আওয়াজ বের হওয়ার সুযোগ দিতে হবে। যেমন মিন বাদি মান বাখিলা মিন বাইনিহিম ফাআনবাতনা, ইত্যাদি। তো কায়দাটা আমরা কি পেলাম? ইকলাবের হরফ হলো একটা, বা। ইকলাব অর্থ হলো পরিবর্তন করে পড়া। নুন সাকিন তানবিনের পর যদি আমরা বাকে পাই, তখন বাকে বা না পড়ে মিম ধরে গুণনা করে পড়তে হবে। অর্থাৎ গুণনা চলাকালীন সময় আহ, এই, আচ্ছা ভুল বললাম, বাকে বাই ধরতে হবে, নুন সাকিন এবং তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। এই পরিবর্তনটা হবে নুন সাকিন এবং তানবিনের। তো মূলত এখানে আছে আহ, নুন সাকিন, বাকি আমরা পড়ার সময় পড়বো মিম সাকিন। মিম নুনজের মিন হয়, কিন্তু আমরা মিন না পড়ে পড়বো মিম।
অর্থাৎ মিম মিমজের মিম মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। নুন সাকিন তানবিনের পরে যদি বা আসে তখন উক্ত নুন সাকিন এবং তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে গুণনা করে পড়তে হবে। মিম বাদি মান বাখিলা মিন বাইনিহিম ফাআনবাতনা ইত্যাদি। আচ্ছা, এবার তাহলে আপনারা একটু শোনাবেন এই ক্লাবে আমাদের কি করণীয়। ইকলাবের হরফ একটি, বা ইকলাব অর্থ পরিবর্তন করা। নুন সাকিন ও তানভিনের পরে বা আসলে উক্ত নুন সাকিন ও তানভিনকে মিম দ্বারা পরিবর্তন করিয়া ইকফার সহিত গুণনা করিয়া পড়িতে হয়। যেমন মিম বাদি। আচ্ছা সাজিদ ভাই, দ্বিতীয় লাইনটা পড়েন। খবীরম বাসীরা কিরামিম বারারা জাকিয়াতাম বিগাইরি নাফসি। নাফসিন। আচ্ছা, গুন্নার উদাহরণ ঠিক আছে, বাকি অন্যদিকে একটু আকপিস হয়ে গেল। যেমন খবীরন বাসীরা, সবটাকে আর একটু কিন্তু সিনের থেকে আলাদা করে ফেলতে হবে। তারপর কিরামিন বারারা, রটা একটু লম্বা হয়ে গেছে, তো এই দিকগুলো একটু খেয়াল করবেন ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, মাশাল্লাহ, বাকি গুন্নার উদাহরণ সুন্দর হয়েছে। জি, তো আমরা ইকলাব সম্পর্কেও একটু জানতে পারলাম, ধারণা পেলাম। তো এখন আমরা আসি ইকফার কাছে। তো আমাদের প্রথম তিন প্রকারে, অর্থাৎ ইজহার, ইদগাম এবং ইকলাব, এইখানে আমাদের মোট 14টা হরফ ছিল। ইজহারে 6টা, ইদগামে 6টা, 12টা, আচ্ছা 14টা না, 13টা, 13টা হরফ ছিল। কারণ এই আরবি হরফ তো 29টা আসবে না, 28টা আসবে, এখানে আলিফ বাদ যাবে। তো ওই হিসেবে 13টা হরফ ছিল। ইজহারে 6টা, ইদগামে 6টা, আর ইকলাবের মাঝে একটা, বাকি থাকলো 15টা হরফ। তো বাকি যে 15টা হরফ আছে, ওই 15টা হরফ হলো ইকফার। তো ইকফার হরফ 15টা। তবে এই হরফ গুলা মুখস্থ করে নিতে পারলে ভালো, মুখস্থ করে নিতে পারলে ভালো হয়। তখন আর এই ডানে বামে তাকানোর প্রয়োজন হয় না। তাসা জিম দাল জাল জা সিন শিন সদ দত ত দ ফা কফ কাফ, দুই ভাগে, দুই লাইনে। তাসা জিম দাল জাল জা সিন শিন সদ দত ত দ ফা কফ কাফ, একেবারে লাগাতার ভাবে আছে 6টা সিন শিন সদ দত ত দ। 6টা না, 7টাই আছে জায়ের থেকে। ঝা সিন শিন সদ দত ত দ ফা কফ কাফ। তো ইকফা এর অর্থ হলো অস্পষ্ট করে পড়া। নুন সাকিন ও তানভিনের পরে ইকফার 15 হরফের যে কোনো একটি হরফ আসলে উক্ত নুন সাকিন এবং তানভিনকে নাকের ভিতর লুকাইয়া গুন্নার সহিত অস্পষ্ট করে পড়তে হয়। নুন সাকিন এবং তানভিনের পর ইকফার কোন হরফ আসলে উক্ত নুন সাকিন তানভিনকে নাকের ভিতর লুকিয়ে গুন্না সহ অস্পষ্ট করে পড়তে হয়। এখানে অস্পষ্টর বিষয়টা আহ, আসবে হলো নুন সাকিন এবং তানভিনের। নুন সাকিন এবং তানভিনের যে আওয়াজটা আছে, ওই আওয়াজটাকে অস্পষ্ট করে পড়তে হবে।
তো এটা কেমন? যেমন ওয়ালা আনতুম, উচ্চারণটা ছিল আন। তো আনকে অস্পষ্ট করে পড়লাম তুম। ওয়ালা আনতুম মান সাকুলাত শাইইন জাদালা দাক্কান দাক্কা ইত্যাদি। তো আমরা জানি যে গুণনার ক্ষেত্রে আমরা বা নুন সাকিন তানবিনের ক্ষেত্রে পরবর্তী হরফকে অনুসরণ করব। তো এইখানে একটা বিষয় হলো যে এই গুণনা চলাকালীন সময়ে পরবর্তী হরফের মাখরাজে অবস্থানের একটা বিষয় থাকে। পরবর্তী হরফের মাখরাজে অবস্থানের একটা বিষয় থাকে। যেমন এখানে দেখেন, আহ, প্রথম উদাহরণটা আং, এইখানে আমরা কি করব? নুনের মাখরাজে থেকে গুণনা করব নাকি তায়ের মাখরাজে থেকে গুণনা করব? তো এইখানে মূলত আমাদের নুনের মাখরাজে থাকা যাবে না, আমরা তায়ের মাখরাজে থেকে গুণনা করব। গুণনাটা গুণনার ক্ষেত্রে আহ, নাকের বাসির নাসিকা মূলের প্রভাব থাকবে, তবে মুখের ভিতরের অবস্থানটা থাকবে আমাদের তায়ের মাখরাজে। ঠিক তেমনি ভাবে ম্যাং তাকুলাত, জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাই রাখতে হবে। তো আগে থেকেই সায়ের মাখরাজে গিয়ে আমরা থাকবো। তো এরকম ভাবে আমরা ইকফার ক্ষেত্রে বা গুন্নার ক্ষেত্রে এই কাজগুলা করব। তো আরেকবার কায়দাটা দেখি। ইকফার হরফ হইল 15টা: তাসা জিম দাল জাল জা সিন শিন সদ দ ত দ ফা কফ কাফ। ইকফা অর্থ অস্পষ্ট করে পড়া। নুন সাকিন তানবিনের পর ইকফার 15 হরফের যে কোনো একটি হরফ আসলে উক্ত নুন সাকিন তানবিনকে নাকের ভিতর লুকাইয়া গুন্না সহ অস্পষ্ট করে পড়তে হবে। যেমন ওয়ালা আনতুম, এইখানে পরবর্তী হরফের মাখরাজের বিষয়টা কিন্তু একটু গুরুত্ব সহকারে খেয়াল করতে হবে। মান সাকুলাত শাইইন জাদালা দাক্কান দাক্কা ইত্যাদি। আচ্ছা, এবার একজন একটু পড়ে শোনাবেন একটা লাইন, উদাহরণ আর কায়দাটা। আস্তাগফিরুল্লাহ। জি, পারা যাবে। জি, জিয়াউল হক ভাই। ইকফার হরফ 15টি: তাসা জিম দাল জাল জা সিন শিন সদ দ ত জ ফা কফ কাফ। নুন সাকিন ও তানবিনের পরে ইকফার 15 হরফের যে কোনো একটি হরফ আসলে উক্ত নুন সাকিন ও তানবিনকে নাকের ভিতর লুকাইয়ে গুণনা সহ অস্পষ্ট করিয়ে পড়তে হয়। দ্বিতীয় লাইন। মুনজিরুন নাফসান জাকিয়্যাহ মিন সিজ্জিল আযাবান শাদীদা। আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইর। আচ্ছা, এখন
দেখেন, নুন সাকিন এবং তানবিনের পর শুধুমাত্র 8টা হরফ আসলে গুণনা হয় না, আর বাকি 20টা হরফ আসলে গুণনা করে পড়তে হয়। নুন সাকিন তানবিনের পরে যদি 8টা হরফ আসে তখন গুণনা ছাড়া পড়তে হয়, আর নুন সাকিন তানবিনের পর যদি 20টা হরফ আসে তখন গুণনা করে পড়তে হয়। তো 8টা হরফ যদি আমরা মনে রাখি, তো ওই ক্ষেত্রে আমরা সহজেই গুণনা আদায় করতে পারবো। তবে গুণনার ধরনের মাঝে ভিন্নতা আছে, এই বিষয়টা দেখে নিতে হবে। তো 8টা হরফ হলো ইজহারের 6টা হরফ, হামজা, হা, আইন, হা, গইন, খ। আর এর সাথে আসবে ইদগামে বেলা গুন্নার 2টা হরফ, র এবং লাম। তো নুন সাকিন তানবিনের পর যদি আমরা এই 8টা হরফকে পাই তখন আমরা গুন্না ছাড়া পড়ে যাব। এই ছাড়া যদি আমরা অন্য কোনো হরফ পাই, তো ওই ক্ষেত্রে অবশ্যই আমাদের গুণনা করে তারপর পড়তে হবে। তো এই ছিল আমাদের নুন সাকিন এবং তানবিন পড়ার নিয়ম। তো ইনশাআল্লাহ এই বিষয়গুলো তো আহ, আশা করি আমাদের আগের থেকেই ধারণা আছে। তো এখন যদি কারো অস্পষ্টতা থেকে থাকে, অর্থাৎ আহ, হরফ ঠিকঠাক মতো জানা না থাকে, তো আমরা কিন্তু এই দুর্বলতাটাকে ইনশাল্লাহ আহ, ঠিক করে নেব। আমাদের অবশ্যই হরফ জানা থাকতে হবে। হরফ জানা না থাকলে অনেক সময় দেখা যায় যে একটু এলোমেলো হয়ে যাইতে পারে। তো এই হরফগুলো আমাদের অবশ্যই মুখস্থ করে নিতে হবে। আর বাকি সহজ ভাবে বললে, এই 8টা হরফ পাইলে গুণনা করব না, বাকি হরফ পাইলে গুণনা করব। তো আজকে তাহলে আমাদের এতটুকুই থাকলো। ইনশাল্লাহ আগামীকালকে আমরা সামনের দিকে যাব। তবে পিছনের যতটুক হইল এই বিষয়ে অগ্রগতি আসলে কতটুক, এইটা এখনো আমার কাছে অস্পষ্ট রয়ে গেল। আপনাদের পক্ষ থেকে কিন্তু আসলে ওইভাবে সাড়া পাচ্ছি না, যে যখন আপনাদের বলার সময়, তো ওই সময় আপনারা একটু বেশিরভাগ মানুষই একটু চুপ থাকাকে পছন্দ করতেছেন। তো ইনশাল্লাহ আমরা একটু সরব থাকবো, যেন নিশ্চুপ না থাকি। প্রয়োজন মাফিক একটু সাড়া দিতে হবে। জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম রহমতুল্লাহি আসসালাম ওয়া বারাকাতুহ। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। সুবহানাল্লাহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু দাও ইলাইক। দুইজনে খামু।